আসসালামু আলাইকুম, সাজিস কুকিং হাউসের আজকের রেসিপি হচ্ছে বাসমতি চাল দিয়ে মজার একটি রান্না। বাসমতি চাল খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি, আর সেই বাসমতি চালের ভাত দিয়ে মজা করে শীতের সবজি দিয়ে মজার একটি রেসিপি আজ শেয়ার করব। অনেকে আছেন সবজি খেতে পছন্দ করেন না, বিশেষ করে বাচ্চারা। তাদেরকে যদি এই শীতের সবজিগুলো দিয়ে মজা করে রান্না করে দেওয়া যায় বাসমতি রাইসের এই রেসিপিটি, অনায়াসেই তারা খেয়ে নেবে। এই জন্য এখানে নিয়েছি ক্যাপসিকাম, ফুলকপি, টমেটো আর গাজর। যে যার পছন্দ অনুযায়ী সবজি বেছে নেবেন। এখন আমি বাসমতি চালটাকে সেদ্ধ করে নেবার জন্য গরম পানিতে চাল অ্যাড করে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিব প্রথম দিকে, যাতে একটা চালের সাথে একটা চাল লেগে না যায়। আর কিছুটা পরিমাণে পানি বেশি দিবেন, তাহলে ভাতটা ঝরঝরে হবে। শেষ পর্যায়ে যখন ভাত সেদ্ধ হয়ে আসছে, দেখুন ভাতের সাইজ কিন্তু অনেকটা লম্বা হয়ে এসেছে। এখন আমি ভাতটাকে নামিয়ে পানি ঝরিয়ে নিব। এখন রান্নার পরবর্তী ধাপে যাবার জন্য আমি এখানে 2টা ডিম নিয়ে নিলাম। 2টা ডিমের সঙ্গে আমি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে ফেটিয়ে নিব। ডিমটাকে ফেটিয়ে এখন আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। এই জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, তাতে ডিম ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে আসলে ডিমটাকে অ্যাড করে দিব। ডিম অ্যাড করে দিয়ে কিছুক্ষণ জাস্ট রেখে নিব, তারপর আমি ভেঙে ভালো করে ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে আসলে একটা বাটিতে করে আমি উঠিয়ে রেখে দিব। এখন ওই কড়াইয়ে আরো কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি করে কাটা। পেঁয়াজটা জাস্ট হালকা ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব সবজিগুলোকে। এখানে ফুলকপি আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, সহজে সেদ্ধ হয়ে যাবে। আর গাজর, ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিলাম একসাথে, খুব একটা সময় লাগবে না সেদ্ধ হতে। আমি লবণটা পরে অ্যাড করব। এখন লবণ অ্যাড করলে সবজিগুলো থেকে পানি বের হবে বেশি। অল্প অল্প করে কিছু মশলা অ্যাড করে দেব। অল্প একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো আর একটু ধনিয়া ও জিরের গুঁড়ো অল্প অল্প করে দিবেন। চাইলে এখানে গোলমরিচ অ্যাড করতে পারেন বা চাট মশলাও অ্যাড করতে পারেন। এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আর ভাজা ভাজা হয়ে আসছে। একেবারে পুরোপুরি ভাজা না, জাস্ট সেদ্ধ হয়ে আসবে, পানিটা টেনে আসবে, তাহলেই হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাসমতি চালের ভাতগুলো দিয়ে সবজির সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। যা দেখতে সুন্দর তা খেতেও কিন্তু সুন্দর। একে তো বাসমতি চালের ভাত, তার উপর হচ্ছে এই কালারফুল সবজি। এই কালারফুল সবজি আর বাসমতি চালের ভাত দিয়ে রাইসের রেসিপিটা খেতে যা মজার হয়, আপনার বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আমি সবজির মধ্যে সেই দিকে কিছুটা লবণ অ্যাড করেছিলাম। এখন আর বাকি যতটুকু স্বাদ মতো লবণ প্রয়োজন সবটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভাতটাকে রান্না করে নিব সবজির সঙ্গে। এভাবে 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়ে শেষ পর্যায়ে এসে ভাজা ডিমগুলোকেও অ্যাড করে দিতে হবে। এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে। এখন আমি আমার ভাজা ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। এই একটি রেসিপি, যার সাথে আর কিছুর কোনো প্রয়োজন নেই। এইভাবেই খাওয়া যাবে। খুবই মজার একটি রাইস রেসিপি। এর সঙ্গে আপনারা চাইলে চিকেন ফ্রাই করে নিতে পারেন বা পপকর্ন টাইপের চিকেনগুলো খেতে পারেন, বাচ্চারা খুব পছন্দ করবে। সাথে কাঁচামরিচ আর ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। খুবই মজার এবং সহজভাবে বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর একটা ভালো টেকনিক বলতে পারেন এই রাইসের রেসিপিটা। আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। এখন যে যার পছন্দ মতো সার্ভ করে নিতে পারেন, বা নর্মালি এমনিতেও খাওয়া যায়। এতই মজার এই রাইসের রেসিপিটা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। এই শীতের সবজি দিয়ে অনায়াসে যে কোনো সময় চটজলদি বানিয়ে নেবেন রাইসের রেসিপিটি। ধন্যবাদ সবাইকে রেসিপির সঙ্গে থাকবার জন্য।